ওই যে আমি আমার বইয়ের ভূমিকার মধ্যে এনেছি, বাংলাদেশে একটা ইসলামী দলের সভাপতি 38টা অভিযোগ এনেছে তার বই, 38টাই মিথ্যা। আমার খুব ভালো লাগতো যদি দুই একটা অন্তত সত্য হতো। হ্যাঁ, এখন বলবেন মাওলানা মওদুদির ভুল নাই, অবশ্যই আছে, অবশ্যই আছে। কোন মানুষের ভুল নাই? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূলের রওজার সামনে দাঁড়িয়ে বলেছে, কুল্লুন ইউখাযু মিন কাওলিহি ওয়া ইউতরাক ইল্লা সাহিব হাযাল কবর। নবীর রওজার দিকে ইশারা করে বলে প্রত্যেকটা মানুষ এমন যার কিছু বিষয় গ্রহণযোগ্য, কিছু বিষয় বর্জনযোগ্য, শুধু এই কবরে যিনি শুয়ে আছেন তিনি বাদে। এমনকি আজকাল তো একটা বিতর্ক চলে যে সাহাবীরা সত্যের মাপকাঠি নাকি সত্যের মাপকাঠি না। ইমাম মালিক বেঁচে থাকলে ওনারেও আদালতে তোলা হতো এটাকে কেন্দ্র করে, কারণ ইমাম মালিক বলে দিচ্ছে নবী বাদে সবাই এমন যার কিছু বিষয় গ্রহণ করার মতো, কিছু বিষয় বর্জন করার মতো। তাহলে প্রত্যেক সাহাবীর প্রতিটা ব্যক্তিগত মতো কিন্তু গ্রহণ করা যায় না। যেমন নবী মেরাজে গিয়ে আল্লাহকে দেখেছে নাকি দেখে নাই, সাহাবীদের দুই মত। আম্মাজান আয়েশা একমত, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু আরেক মত। আপনি কাটটা ফেলে দিবেন বলেন? আম্মাজান আয়েশা কে চেনেন? আল্লাহ রসুলের সহধর্মিনী, এবং এত বড় মুফতি ওমরের মতো সাহাবী ঠেকায় পড়লে তার থেকে ফতোয়া নেওয়া লাগতো। আর আব্দুল্লাহ বিন আব্বাসকে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মুফতি, কারে ভ্রান্ত বলবেন? কারে ভ্রান্ত বলবেন? কেউ ভ্রান্ত না। কিন্তু কোন শেখ আপনি মওদুদি রাহমাতুল্লাহর আকীদা নিয়ে যে বই লিখেছেন, সেই বইয়ের ব্যাপারে কি জামাতের আমির সহ অন্যান্যরা একমত? যদি একমত হয়ে থাকে এর প্রমাণ কি জানালে ভালো হবে। যে কোনো বই সেটা হলো গবেষকের নিজস্ব একটা গবেষণা। একজন গবেষকের গবেষণার সঙ্গে সবাই একমত হতে হবে এটা কোনো জরুরি বিষয় না। হ্যাঁ, যে কোনো সংগঠন যদি সাংগঠনিক কোনো বই প্রকাশ করে এটার দায় পুরো সংগঠনের, নেতা থেকে নিয়ে কর্মী সকলের। যেটা সাংগঠনিকভাবে না, ব্যক্তিগতভাবে প্রকাশ করে এটার দায় ব্যক্তি। তো যার কারণে কে একমত কে দ্বিমত এই প্রশ্ন করাটাই অর্থহীন, কারণ যেই বইটা একজন ব্যক্তি হিসাবে লিখেছে এটার দায় ব্যক্তির উপরে। এর সাথে কেউ একমত হতে পারে, কেউ দ্বিমত হতে পারে, এটা প্রত্যেকের স্বাধীনতা। জামাতের বিরুদ্ধে যে ভ্রান্ত আকীদার কথা বলা হয়ে থাকে, জামাতের নেতাকর্মীরা কি সেই আকীদা পোষণ করে? যেই ভ্রান্ত আকীদার কথা বলে, অনেক আকীদার কথাই শুনি আসলে। এই যেমন গতকাল না পরশুদিন ঢাকায় একটা কাউন্সিল করলো বাংলাদেশে বিশেষ একটা ইসলামী দল, সেখানে জামাত যে গোমরাহ প্রমাণ করার জন্য দলিল দেওয়া হলো মাওলানা মওদুদি ফজরের নামাজ পড়তো না এবং তার কানে এসে শয়তান, তাও দুইও কানে এসে শয়তান নাকি মুতে দিত, পেশাব করতো। নাউযুবিল্লাহি মিন যালিক। আচ্ছা, আপনি কাউরে দেখতে পারেন না বুঝলাম, তার অনেক দোষ আছে বুঝলাম, তার বিরুদ্ধে আপনি সমালোচনা করবেন বুঝলাম, কিন্তু আন্দাজে কথা বলতে হবে। ফজর নামাজ পড়তো কি পড়তো না এটার দলিল কি? কেউ যদি দাবি করে অমুক ফজর নামাজ পড়তো না, তার মানে সে তার সঙ্গে রাত কাটাতো, একসঙ্গে এক বিছানায় থাকতো, তো পরবর্তীতে দেখতো মাশাআল্লাহ আমি তো গিয়ে নামাজ পড়ি, উনি তো ফজরের সময় ঘুমায় থাকে। অর্থ তো এই টাইপের হয়। না হলে এইরকম গাঁজাখড়ি আলাপ আন্দাজে কথা বলার কোনো অর্থ আছে? তার যুগের লোকেরাই তো এই কথা বলে নাই। তাহলে আজকে এত একটা মানুষ মারা যাওয়ার এতকাল পরে এসে এইরকম কথা বলে, এটা তো আমি মনে করি কোনো সেকুলারের ব্যাপারেও বলা উচিত না। এই হলো আমাদের দেশে প্রোপাগান্ডার অবস্থা। তো এখন ওনার নামে যে কথাগুলো বলা হয় এর মধ্যে বেশিরভাগই মিথ্যা। ওই যে আমি আমার বইয়ের ভূমিকার মধ্যে এনেছি, বাংলাদেশে একটা ইসলামী দলের সভাপতি 38টা অভিযোগ এনেছে তার বই, 38টাই মিথ্যা। আমার খুব ভালো লাগতো যদি দুই একটা অন্তত সত্য হতো। হ্যাঁ, এখন বলবেন মাওলানা মওদুদির ভুল নাই, অবশ্যই আছে, অবশ্যই আছে। কোন মানুষের ভুল নাই? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূলের রওজার সামনে দাঁড়িয়ে বলেছে, কুল্লুন ইউখাযু মিন কাওলিহি ওয়া ইউতরাক ইল্লা সাহিব হাযাল কবর। নবীর রওজার দিকে ইশারা করে বলে প্রত্যেকটা মানুষ এমন যার কিছু বিষয় গ্রহণযোগ্য, কিছু বিষয় বর্জনযোগ্য, শুধু এই কবরে যিনি শুয়ে আছেন তিনি বাদে। এমনকি আজকাল তো একটা বিতর্ক চলে যে সাহাবীরা সত্যের মাপকাঠি নাকি সত্যের মাপকাঠি না। ইমাম মালিক বেঁচে থাকলে ওনারেও আদালতে তোলা হতো এটাকে কেন্দ্র করে, কারণ ইমাম মালিক বলে দিচ্ছে নবী বাদে সবাই এমন যার কিছু বিষয় গ্রহণ করার মতো, কিছু বিষয় বর্জন করার মতো। তাহলে প্রত্যেক সাহাবীর প্রতিটা ব্যক্তিগত মতো কিন্তু গ্রহণ করা যায় না। যেমন নবী মেরাজে গিয়ে আল্লাহকে দেখেছে নাকি দেখে নাই, সাহাবীদের দুই মত। আম্মাজান আয়েশা একমত, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু আরেক মত। আপনি কাটটা ফেলে দিবেন বলেন? আম্মাজান আয়েশা কে চেনেন? আল্লাহ রসুলের সহধর্মিনী, এবং এত বড় মুফতি ওমরের মতো সাহাবী ঠেকায় পড়লে তার থেকে ফতোয়া নেওয়া লাগতো। মত নিবেন, দুইটা একসঙ্গে নেওয়ার সুযোগ নাই। আব্দুল্লাহ বিন আব্বাসেরটা নিলে আম্মাজানেরটা নেওয়া যায় না, আম্মাজানেরটা নিলে আব্দুল্লাহ বিন আব্বাসেরটা নেওয়া যায় না। তো ইখতিলাফি বিষয়, সাহাবীদের মধ্যে ইখতিলাফ ছিল না, একটা দুইটা, ডজন না, শত। তাহলে ব্যক্তিগত বিষয়ে, হ্যাঁ যেটা সর্বজনীন বিষয়, ইজমা বলে, ইজমা সর্বসম্মত মত, এটা তো নিতে কোনো সমস্যা নাই। কিন্তু ব্যক্তিগত বিষয়ে, ইখতিলাফি বিষয়ে ভাই দুইজনের মত একসঙ্গে নেওয়া যায় না। আমরাই তো 4 ইমামরা একসঙ্গে মানতে পারি না, পারি? এই যে নামাজ পড়লেন, যারা হানাফি সিস্টেমে নামাজ পড়েছেন, শাফিঈ রাহমাতুল্লাহির মত আপনি নেন নাই। যারা শাফিঈ সিস্টেমে নামাজ পড়েছেন, হানাফি ইমাম আবু হানিফার মত আপনি নিতে পারেন নাই। কিন্তু শ্রদ্ধা তো উভয়কেই করি আমরা। এমনকি শরীয়ত, আমরা সব নবীর উপর ঈমান আনি, কিন্তু শরীয়ত কাটটা মানি? নবী মুসারটা, নবী ঈসারটা,
না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা। এজন্য ঈমান সবার উপর রাখি, শ্রদ্ধা সবাইকে করি, ভালো সবাইকে বাসি, কিন্তু সবার শরীয়ত সবার বিধিবিধান নেওয়া যায় না, এটা একজনেরটা নিতে হয়। তো যার কারণে যে আকীদাগুলোর দাবি তোলা হয় এর মধ্যে বড় একটা অংশই আসলে সত্য না, আর অন্যরা পোষণ করা তো দূরের কথা। সবচাইতে বড় অভিযোগ দুইটা, তারা নবী বিদ্বেষী, তারা সাহাবী বিদ্বেষী, সবচাইতে বড় অভিযোগ। আপনি রাস্তাঘাটেও যত কর্মী পাবেন ধৈর্য ধৈর্য জিজ্ঞেস করেন তো, নিজেই যাচাই করে নিয়েন, আমার বলে দেওয়া লাগবে না কে কে নবীর বিদ্বেষী, কে কে সাহাবীদের গালি দেয়, কে কে বিভিন্ন নবীরা পাপী মনে করে। আপনি রাস্তাঘাটে যাদেরকে পান এদেরকে ধৈর্য জিজ্ঞেস করে দেখেন। তো যার কারণে কে কারে কি বললো এটা আমার দেখার বিষয় না। ইমাম বুখারীও ইমাম আবু হানিফারে ভালো বলতেন না, জানেন এটা? বুখারী শরীফ পড়লে দেখবেন ইমাম বুখারী ইমাম আবু হানিফারে বড় হুজুর দূরের কথা, ছোট হুজুরও মনে করতো না। কালা বাজুন নাস বলতো, আরে এক লোকে বলেছে আর কি। তাহলে ইমাম বুখারী আবু হানিফারে ছোট মনে করতো দেখে আবু হানিফা আসলেই ছোট, তাই না? আবু হানিফা আসলেই ছোট না। আমাদেরও তো বাংলাদেশে এক হুজুর আর এক হুজুরের মাইক পেলে মাশাআল্লাহ মাঝে মাঝে 14 গোষ্ঠী উদ্ধার করে, কিন্তু দিন শেষে আমরা দেখা যায় উভয়েরই শ্রদ্ধার চোখে দেখি একজন আরেকজনের ব্যাপারে বলে ফেলেছে আর কি। এজন্য কে কারে কি বললো এটা দেখার বিষয় না, বাস্তবতা নিজেই যাচাই করে দেখেন, অন্ধভাবে গ্রহণ করার দরকার নেই। জামাত পালন করে, তাহলে জামাত কেন জাতির সামনে সহি আকীদাগুলো তুলে ধরে না? কতবার তুলে ধরবে? গঠনতন্ত্রের মধ্যে আকীদা আছে। যেই ভাই প্রশ্ন করেছেন আমি বলবো গঠনতন্ত্র খুলে জাস্ট 2 নম্বর ধারা দেখেন। যদিও এই দলীয় প্রশ্ন আসলে এই মেম্বারে করাই উচিত না, যিনি করেছেন কাজটা ভালো করেন নাই, এটা একান্তভাবে জিজ্ঞেস করে নিলেই হতো, কারণ মসজিদের মেম্বার এটা দলীয় সম্পত্তি না, এটা সার্বজনীন। তারপরে যেহেতু প্রশ্ন করেছেন জবাব না দিলে বলবে হুজুর মনে হয় বাইং মাসের মতো এড়ায় চলে যাচ্ছে, বা হুজুর মনে হয় জবাব জানে না। এজন্য এখন আমার ইজ্জত বাঁচানোর খাতিরে হলেও 2 কথা বলা লাগে। আমি বলবো গঠনতন্ত্র, গঠনতন্ত্র বুঝেন? দলের সংবিধান, সংবিধানের কথাই তো মূল কথা। ব্যক্তি বিচ্ছিন্ন কথা বলতে পারে, একটা দলের সব ব্যক্তির কথা দলীয় কথা না, যে কোনো দলের সব ব্যক্তির কথা দলীয় কথা না, কিন্তু সংবিধানের কথা এটা দলের কথা। সংবিধানের 2 নম্বর ধারায় আকীদা লেখা আছে, এখানে পারলে ভুল আমাকে দেখান, এমনকি ভুল তো দেখাতে পারবেন না, আর দলিল আমি দিচ্ছি। আপনি আর কত বড় হুজুর হয়েছেন, এই সংবিধান যখন লেখা হয় ওই সময় মাওলানা মনজুর নোমান রহমতুল্লাহ আলী সহ সৈয়দ আবুল হাসান আলী নদী রহমতুল্লাহ আলী সহ ওনারাও জামাতের সদস্য না, কেন্দ্রীয় দায়িত্বশীল। এবং মাওলানা মনজুর নোমান নিজে বই লিখেছেন মাওলানা মৌদুদিকে সাথ মেরি রিফাকত কি সারগুজাশত, এখানে তিনি স্বীকার করেছেন যে সংবিধান প্রণয়নের পরে আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনাদের কোনো দ্বিমত আছে কি না। তো তখন আমরাই সিদ্ধান্ত নিয়ে একমত হয়েছি না, সংবিধান যেটা আছে পারফেক্ট, এখানে সমস্যা নাই, এখানে ঠিক করার মতো কোনো বিষয় নেই, সব ঠিক আছে। তাহলে মাওলানা মনজুর নোমানের পর্যায়ের কোনো আলেম বাংলাদেশে নাই, সৈয়দ আবুল হাসান আলী নদী পর্যায়ের আলেম বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে এখন কেউ নাই। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতবাসী করুক। ওনারা পরবর্তীতে ওনারা জামাত থেকে বের হয়েছেন, সেটা ভিন্ন আলাপ, কিন্তু সংবিধান বা গঠনতন্ত্র নিয়ে সব প্রশ্ন তোলার কোনো সুযোগ নাই। তাহলে গঠনতন্ত্রের আকীদা যেটা, এটাই তো আকীদা। ব্যক্তি ভুল করতে পারে, গঠনতন্ত্রের আকীদাই তো আকীদা। সুতরাং আন্দাজে কথা বলা থেকে সাবধান, প্রতিটা অপবাদের ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহ আমাদের সবাইরে মাফ করুন, আমিন।